ট্যাগিং করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। আমি কারা করেছে আমি সেটা বলতে চাই না। আমি নিজে কোনোদিন বিএনপি করিনি, বিএনপি করার কোনো সম্ভাবনা আপাতত অদূর ভবিষ্যতে আমার আমার নাই। তো জামায়াত ইসলামী কিংবা বিএনপি এইটা রাজনীতির সমালোচনা করা কিংবা পাল্টা রাজনীতি আমাদের রাজনীতি না। আমাদের রাজনীতি হচ্ছে কনস্ট্রাকটিভ রাজনীতি। আমরা কি ভিশন বাংলাদেশের সামনে আনতে চাই, আমরা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছি, এটা আমাদেরকে গড়ে তুলতে হবে। খুনের হাদির হত্যার মধ্য দিয়ে পরিস্থিতি বদলে গেছে, এটা সত্য, কিন্তু সেইটা ঠিক কতটা নির্বাচনী জোট করার ক্ষেত্রে কতটা যুক্তি আকারে আসতে পারে এই ব্যাপারে আমি একমত নই। এই ব্যাপারে ওনার এই বক্তব্যের সাথে আমি একমত নই। আধিপত্যবাদ বিরোধী লড়াই, এই লড়াই আমরা বহু সময় ধরে লড়ছি। লড়াইয়ের বিভিন্ন ফেজ ছিল, এই লড়াই হয়তো একটা নতুন ফেজে আসছে, কারণ এই ধরনের ঘটনা এর আগে আমরা দেখিনি। মোটামুটি জনপ্রিয় একজন তরুণ অ্যাক্টিভিস্ট কাম পলিটিশিয়ান ওসমান হাদিকে যেভাবে দিনে দুপুরে একেবারে মানে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে, এবং যে শুটার তাকে গুলি করেছে সেই শুটার তার সাথেই ছিল, তাদের গ্রুপের এক অংশ ছিল। তার মানে তাদের গ্রুপে সে প্রথমে এন্ট্রি নিয়েছে, গ্রুপ সম্পর্কে স্টাডি করেছে, রিড করেছে, তারপরে তাকে খুব ঠান্ডা মাথায় কাছ থেকে গুলি করে হত্যা করেছে এবং খুব পরিকল্পিতভাবে নিরাপদ প্রস্থান করেছে। এই যে মডেলটা, এই মডেল কিন্তু হচ্ছে প্যালেস্টাইন মডেল কিংবা কাশ্মীর মডেল। প্যালেস্টাইনে এটা হচ্ছে আপনার মোসাদ করে, কাশ্মীরে এটা র করে, এবং আমরা জানি দুই গ্রুপ কোলাবোরেটলি কাজ করে। তো বাংলাদেশকে একটা প্যালেস্টাইন ল্যাবরেটরি বানাতে চায় র কিংবা দিল্লি, এটা আমরা জানি। তো আমরা এটা জেনেই তো দিল্লির আধিপত্যবাদের বিরোধিতা করি। এটা তো এমন কিছু না যে আমরা এটা দিল্লির আধিপত্যবাদের বিরোধিতা করব, দিল্লি আমাদেরকে মানে খুব আদরে আপ্যায়নে রাখবে। আমরা প্রতিদিন গুলি মাথায় নিয়েই তো আমরা এই আধিপত্যের বিরোধিতা করব। তো এইখানে আমি যে জায়গাতে দেখি যে ওসমান হাদির যে লড়াই, এবং ওসমান হাদি যে লড়াইয়ের পথ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে, আমি এর থেকে বেটার আর কি লড়াইয়ের পথ তৈরি করব। আমাদের সামনে হচ্ছে লড়াই করতে করতে, ওসমান হাদি বলে গেছে তো মৃত্যুর আগে, সে বলে গেছে যে আমি এগুলো আমি মোটেই কেয়ার করি না, আমাদেরকে লড়তে হবে, লড়তে লড়তে আমি শহীদ হয়ে যাব। এটাই হচ্ছে আমাদের লড়াই। এবং একজন শহীদ হবে, আরও 1000 জন সামনে দাঁড়াবে। আমরা জুলাইতে এটা দেখেছি। জুলাইয়ে আমাদের যে লড়াই ছিল, জুলাই গণঅভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম, এবং জুলাই আমাদের কি লড়াই? জুলাই আমাদের লড়াই হচ্ছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যেরকম লড়াই ছিল, পাশাপাশি এই ভূখণ্ড রক্ষার লড়াই আমাদের ছিল। তো আমরা খুব পরিষ্কারভাবে জানি যে এই ভূখণ্ডকে অকুপাই করে রেখেছিল একটা আগ্রাসন, মানে একটা আধিপত্যবাদী শক্তি। তাহলে আপনি খেয়াল করে দেখেন, জুলাইয়ের যে কোনো স্পটে যারা পুলিশের সাথে খালি হাতে বন্দুকের গুলির সামনে যারা লড়াই করতেছে, যে কোনো একজনকে আপনি জিজ্ঞেস করে দেখেন, বাংলাদেশের যে কোনো জায়গা র্যান্ডম কাউকে জিজ্ঞেস করে দেখেন, আমার যতটুকু আমি ইন্টারভিউ করেছি, জানি, আমি যতটুকু কথা বলেছি, প্রত্যেকটা জায়গায় দিল্লি না ঢাকা স্লোগান হয়েছে লড়াইয়ের মুখে। লড়াইয়ের মধ্যে তো স্লোগান লাগে, প্রত্যেকটা জায়গাতে এটা হয়েছে। তার মানে আমরা জানতাম যে আমরা আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতেছি। তাহলে এই লড়াই আরো কঠিন হবে, এটা তো খুব স্বাভাবিক, কারণ আমরা তো ওদেরকে পরাজিত করেছি। কিন্তু ওইটা নির্বাচনী মানে সমঝোতার সাথে এটা রিলেটেড না। এইটা আমি মনে করি বরঞ্চ এইটা আমাদের সবাইকে এইখানে আনতে পারতে হবে। মানে আমরা যারাই জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার, এবং যারা আমরা ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা করেছি, প্রত্যেকটা দল মত, গোষ্ঠী, সংগঠন, ব্যক্তি যারা এটার সাথে যুক্ত ছিল, সবাইকে এটাতে আমাদের সিঙ্ক করতে পারতে হবে। কারণ এই লড়াই তো সবার, এটা তো শুধুমাত্র এনসিপির একার লড়াই না। এই লড়াই কি বিএনপির লড়াই না? অবশ্যই আমি তো মনে করি বিএনপির লড়াই, এবং বিএনপি পরিষ্কারভাবে এই লড়াইয়ের পক্ষে আছে, কিংবা তাকে এই অবস্থান নিতে হবে যদি তার পক্ষে কোনো ধোঁয়াশা থাকে। এবং আমি খুব পরিষ্কারভাবে একটা জিনিস আমি নোটিস করেছি, আমি কিন্তু পক্ষ নিচ্ছি না, আমাদেরকে এই ট্যাগিং করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। আমি কারা করেছে আমি সেটা বলতে চাই না। আমি নিজে কোনোদিন বিএনপি করিনি, বিএনপি করার কোনো সম্ভাবনা আপাতত অদূর ভবিষ্যতে আমার নাই। হ্যাঁ, কিন্তু সে যে কাজটা করবে সেটাকে আমি সমালোচনা যেমন করব, আবার যেইটাকে আমি দেখবো যে এটা আমার পক্ষে যাচ্ছে সেটার পক্ষে তো আমি বলবো। তারেক রহমান বাংলাদেশে ফিরে, উনি তো ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, তার মধ্যে দিয়ে মেসেজ কি? মেসেজ হচ্ছে উনি আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াইছেন। উনি যতক্ষণ পর্যন্ত এদের সাথে আছেন, উনি আমার কমরেড, খুব সিম্পল। যখন করবে আমি ওনার বিরুদ্ধেও লড়াই করবো। হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করছি না। তো এই জায়গাটা খুব পরিষ্কার, ফাইন লাইন। বাংলাদেশে এটা হচ্ছে রেড লাইন। আপনি দিল্লির আধিপত্যবাদীদের সাথে কোনো ধরনের সমঝোতা করতে পারবেন না। আপনি যখন বললেন ট্যাগিং এর কথা যদি বললেন, আমি একটু আপনার কাছে জানতে চাই, যদি এনসিপি জামাত ইসলামের সঙ্গে জোট না করে বিএনপির সঙ্গে জোট করতো, আপনারা কি একই প্রতিবাদ করতেন? অবশ্যই একই প্রতিবাদ করতাম। আমি এটা বলছি যে এটা আমার তো জামায়াত ইসলামী কিংবা বিএনপি এইটা রাজনীতির সমালোচনা করা কিংবা পাল্টা রাজনীতি আমাদের রাজনীতি না। আমাদের রাজনীতি হচ্ছে
কনস্ট্রাকটিভ রাজনীতি, আমরা কি ভিশন বাংলাদেশের সামনে আনতে চাই, আমরা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছি, এটা আমাদেরকে গড়ে তুলতে হবে। সো ইটস এ লং জার্নি। লং জার্নি মানে হচ্ছে যে এটা 100 বছর লাগবে তা না, অন্তত 2-4 বছর তো লাগবে। এটা একটা জার্নি করতে হবে আপনাকে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একটা বিল্ডিং তৈরি করতেছেন, আপনার পাইলিং এর কাজ চলতেছে, গ্রাউন্ড ফ্লোর এই আন্ডারগ্রাউন্ডের কাজ চলতেছে, এরপরে আপনি ঢালাই শুরু করবেন, তারপরে আস্তে আস্তে আপনি উপরে উঠবেন। যখন বিল্ডিং এর কাজটা চলে তখন নিচে কিন্তু অনেক দিন কাজ হয়, আপনি খেয়াল করে দেখবেন বিল্ডিং দেখা যায় না কিন্তু। কিন্তু আপনি নিচের কাজটা শেষ করে যখন আপনি ছাদ ঢালাই দেওয়া শুরু করবেন, বিল্ডিং ছোট্ট একটা ভূমিকম্পে বিল্ডিংটা ধসে পড়বে। তো তা আমি তো নিচের কাজ এখনো শেষ করিনি। বাংলাদেশের মানুষের সামনে এনসিপি কে বাংলাদেশের মানুষ আমরা কারা ভাই? আমরা একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা রাজনীতিতে এসেছি। আমাদের মতো মানুষদেরকে এখানকার লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছে। সমর্থন কেন দিয়েছে? তার মানে সে একটা নতুন কিছু চায়। সেই যে চাওয়াটা, এই চাওয়াটা তো আমি এখনো ভিশনটা এখনো পরিষ্কার করতে পারি। যে নতুন বন্দোবস্তের কথা বলছিলাম, ভিশনটা পরিষ্কার করতে পারা। মানুষ আসবেই, মানুষের সামনে কোনো অপশন নাই, মানুষ আসবেই।